হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গোপু সোনার জন্মদিনের জন্য আমি কি কি ডেকোরেশন করেছি, কি কি খাবার দাবার করেছি, সেটার পার্ট তো হয়ে গেছে। তো এই পার্টে আমি দেখাবো আমি গোপু সোনার জন্য বসার আসনটা কিভাবে কি ডেকোরেশন করছি না করছি, এবং গোপু সোনার জন্মদিনের আরো খাবারের কি কি আয়োজন করেছি না করেছি, কিভাবে কি পুজো করেছি সেটাই দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আমার প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি চান করিয়ে নিচ্ছি সবাইকে পঞ্চামৃত দিয়ে। ফার্স্টেই করিয়ে নিচ্ছি আমার ছোট্ট পুচু গপুকে। এটা হচ্ছে আমার মেয়ের গপু, আমারও গপু অবশ্যই, কিন্তু আমার মেয়েরও। তারপরে করিয়ে নিচ্ছি এখানে বড় গপুকে চান, মানে কেশব মহারাজকে। তো কেশব মহারাজকে চান মান করানো হয়ে যাওয়ার পরে এইবার আমি করিয়ে নিচ্ছি ওর ড্রেস আপ। তো দেখো, এখানে ড্রেস পরিয়ে নিচ্ছি ওকে। ওকে কত ভালো লাগছে। আজকে সব গোপুরা ফেসিয়াল করেছে পঞ্চামৃত দিয়ে, তো সেই কারণে সবাই আজকে একটু চকচক চকচক করছে। রোজই আমার গোপুরা চকচক করে, কিন্তু ফেসিয়াল করার পরে তো আরো সুন্দর লাগছে। তো গোপু সোনাদের ফেসিয়াল তো ওইটাই। তো গোপু সোনাদের দেখো ড্রেসটা পরিয়ে নিয়ে এবার গোপু সোনাকে আস্তে আস্তে আমি সাজিয়ে নেবো। তো এইবারে আমি গোপু সোনার গয়নাগুলো পরিয়ে নিচ্ছি, কারণ মাথার চুলটা পরিয়ে নেবার পরে গয়নাগুলো পরানো যায় না, তো তাই কারণে গয়নাগুলো আগে পরিয়ে নিচ্ছি। দেখো, এখানে গয়নাগুলো পরিয়ে নেবার পরে এবার আমি পরিয়ে নেব কানের দুল, মাথার চুল এবং পাগড়ি। তো জানো কি বন্ধুরা, গোপু সোনার এই চুলটা আনতে গিয়ে আমার খুব হয়রানি হয়েছে, কারণ আমার গোপু সোনার তো চুল পাওয়াই যাচ্ছিল না। আমি ভাবছিলাম যে আমার বাবু কি টাকু বাবু হয়ে বসে থাকবে না, তারপরে অনেক কষ্ট করে এই চুলটা পেয়েছি, কি ভালো মানিয়েছে না। তো এই চুলটা পরানোর পরে এবার পরিয়ে দেবো মহারাজ বাবুর পাগড়ি। তো পাগড়িটাও আমি ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক খুঁজে খুঁজে পেয়েছি। অনেক খুঁজে খুঁজে কেশব মহারাজের জামা কাপড়ও পেয়েছি, গয়নাও পেয়েছি, এবং মাথার পাগড়ি আর চুলটাও পেয়েছি। তো অবশেষে দেখো আমার গোপু সোনার সাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু খালি হাতের চুড়িগুলো পরালেই হয়ে যাবে। তো দেখো, চুড়িগুলো এখানে আমি পরিয়ে নিচ্ছি। পরিয়ে নেবার পরে এইবারে আমি একে একে আরো সবাইকে জামা কাপড় পরিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি আমার গোপু সোনার এই লুকটা এসেছে। এরপরে সাজাবো আমি রাধারানীকে। তো দেখো, এখানে রাধারানীকে আমার নেওয়া হয়ে গেছে। এবার রাধারানীর ড্রেস আপ করবো। তো এই দেখো, রাধারানীর জন্য আমি একটা লেহেঙ্গা কিনেছি। তো লেহেঙ্গাটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং তার ম্যাচিং আমি গোপু সোনার জামা কাপড় কিনেছিলাম। দেখো কত সুন্দর লাগছে না। তো রাধারানীকে পরেও খুব সুন্দর লাগছিল। তো এই দেখো, ফাইনালি আমার রাধারানীর লুকটা কত প্রিটি লাগছে না। আমার রাধারানীর দুদিকে চটি করে দিয়েছি আজকে। তো বন্ধুরা, এবার আমি একে একে সব গোপুদেরই সাজিয়ে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তো
গোপু সোনার জন্য কি কি আয়োজন করেছি সেটা তোমাদেরকে দেখালাম। তারপরেই আমি তুলে নিচ্ছিলাম গোপু সোনার কিছু সুন্দর সুন্দর ফটো এবং সাথে সাথে আমাদেরও ফটো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো।